আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন। সবার আগে অতীত আমি কখনো বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করতে দেয়নি বা করি নাই। আপনারা আল্লাহ যদি রহমত করেন বাংলাদেশের জনগণের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব আমি জীবন করে দেব না ইনশাআল্লাহ তাআলা। এই 17 বছরে তাদের লক্ষ্য ছিল একটাই, প্রথমে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। তারা চেয়েছিল -2 ফর্মুলা তারা বাস্তবায়ন করার জন্য আমাকে বিভিন্ন রকম মামলা দিয়েছিল। চেয়েছিল যাতে আমার দেশে কিছু কাজ করে আমাদের নেত্রী যেন করতে পারে। আল্লাহর রহমতে আমার ইমানি শক্তি এমন শক্তিশালী করে দিয়েছে আল্লাহ, যে কারণে আল্লাহর রহমতে কেউ আমাকে কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার আসছে, তারাও একই জিনিস করতে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের অনেক কৌশল করেছেন, অনেক রকম কিছু করছে, সব কিছু আমি বলতে চাই না। কিন্তু আল্লাহ পাকের রহমতে সেটাও তারা কিছু করতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা মুক্তভাবে আপনাকে এসেছি, সেই জন্য আল্লাহ পাকের কাছে আবারও কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনি জানেন। আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে কিছুটা দিতে পারে, এবং নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে পারে।